আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একজনের নাম প্রকাশ করব। সে অনলাইন জগতে অনেক ফেমাস, মানে ইউটিউবে অনেক ফেমাস এবং ইউটিউবিং মাধ্যমে অনেক কাস্টমার উনি পেয়ে থাকেন এবং দেখতে এবং ওনার কথা অনেক মিষ্টি। তো আপনারা ওনার কথা শুনে বাধ্য হন ফাইল জমা দিতে এবং ওনার লেবাস দেখলে মনে হবে কোন দরবারের পীর আউলিয়া। তো ওনার কথা এবং ওনার চেহারা দেখলে আসলে বুঝতে পারবেন না যে উনি কত বড় পত্রক হতে পারে। ওনার সাথে যে কাজ করবে তে জানে এবং তে বুঝতে পারবে, কিন্তু যখন আপনি বুঝতে পারবেন তখন দেরি হয়ে যাবে অনেক। তো আমরা আপনাদেরকে একটা ভালো সংকেত দেওয়ার জন্য ভিডিওটা দিলাম, যেহেতু আমি ওনার সাথে কাজ করছি দীর্ঘ 1.5 বছর। তো ওনার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। ওনার ক্লায়েন্ট ছিলাম আমি। তো উনি আমার সাথে প্রতারণা করছে, আমার সাথে আরও অনেকজনের সাথে প্রতারণা করছে এবং ওনার হাজার হাজার ক্লায়েন্ট ওনাদের সাথেও এরকম করতেছে। তো কেউ সাহস পায় না কথা বলার জন্য এবং ওনার কাছে ওনাদের লক্ষ লক্ষ টাকা জিম্মে আসে। তো ওই হিসাবে মনে হয় ওনারা কথা বলতে চায় না এবং ইচ্ছুক হয় না। তো আমি আজকে আপনাদেরকে যার নাম প্রকাশ করব তার নাম হচ্ছে সাহিদ আহমেদ রুমানিয়া। উনি ঢাকা নয়াপল্টনে অফিস আছে এবং ব্রাহ্মণবাড়িয়া অফিস আছে, কুমিল্লা অফিস আছে। বিভিন্ন জেলার মধ্যে উনি অফিস করে রাখছে মাকড়সার জালের মতো এবং মিষ্টি মিষ্টি কথা বলে মানুষদেরকে ফাইল দিতে বাধ্য করে এবং মানুষ তার প্রতারিত ফাঁদে পা দেয়। যেমন উনি এই গত 2 দিন আগে ইউসুফ মজুমদার নামে একটা ইউটিউবার এবং এজেন্ট, উনি সাহিদ আহমেদ রুমানি আর অনেকজনকে নিয়ে ভিডিও বানাইছে যে ওনারাদেরকে গালি দেয় কেন, ওনারা বিভিন্ন ধরনের কাজ করে এবং ইউটিউবে অনেক মানুষকে নিয়েছেন। তো অনেকগুলা লোক ছিল, তো সবার সাথে তো আমার পরিচিত নাই, তো সবারকে তেমন চিনি না। তবে যাকে চিনি তার নাম আমি উল্লেখ করতেছি, সাহিদ আহমেদ রুমানিয়ার নামও উনি বলছে যে উনি ভালো লোক। ওনাকে ওনার বিভিন্ন গ্রুপে ওনার নামে গালিগালাজ করি কেন, তো উনি তো ভালো লোক, উনি তো ওইরকম লুক নিছে। তো লুক নিছে এবং অনেকগুলো কথা বলছে উনি আমাদের ইউসুফ মজুমদার। বলছে আমি এজেন্ট এবং ক্লায়েন্টদেরকে বলতে চাই যে আপনার আগে এগ্রিমেন্টে সই করবেন, বুঝে শুনে সই করবেন এবং এগ্রিমেন্টে কী লেখা আছে প্রথমেই আপনারা এজেন্টদের বলছি, প্রথমে আপনারা ওনাদেরকে এগ্রিমেন্টটা ভালো করে বুঝাবেন। যদি ওনারা উৎসাহিত হয় তাহলে ফাইল দিবে। কিন্তু মজুমদার সাহেব বলবে এই কথাটা বলছে, কিন্তু আপনার সাহিদ আহমেদ রুমানিয়া বাটপাড়া বাচ্চা বাটপাড়ে এর উল্টোটা, আপনাকে মধুর মধুর কথা বলে ফাইল দিতে বাধ্য করবে এবং আপনি এগ্রিমেন্টও করবেন। এগ্রিমেন্ট করার সময় একদম নর্মাল একটা এগ্রিমেন্ট দিবে, যা আমি এগ্রিমেন্টটা করছি। আমার এগ্রিমেন্টে লেখা ছিল 7,80,000 টাকা রোমানিয়া 6 থেকে 7 মাসের মধ্যে নিবে। যদি না নিতে পারে আপনার, আমি এগ্রিমেন্টের ছবিগুলো দিয়ে রেখেছি, আপনারা দেখেন। অগ্রিম 1 লক্ষ টাকা এবং পারমিট আসার পরে 70% আর কি, মানে 4 লক্ষ টাকা, মোট 5 লক্ষ টাকা পারমিট আসার পরে ওনাকে পেড করতে হবে। তো আমি সেইভাবে পেড করছি। তো ওনার এগ্রিমেন্টের মধ্যে লেখা আছে, আপনি বিশেষ করে দেখেন 3 নাম্বার অপশনটা, যদি কোনো কারণে প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষকে 5-6 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট অথবা ভিসা না দিতে পারেন তাহলে তার দেওয়া অগ্রিম টাকা এবং পাসপোর্ট ফেরত দেওয়া হবে। তবে সার্ভিস চার্জ হিসেবে দ্বিতীয় পক্ষের দেওয়া টাকা থেকে 10% কেটে রাখা হবে। তো ওনার কথা মোতাবেক আমাকে যদি ওয়ার্ক পারমিট বা ভিসা না দিতে পারে 10% টাকা কাটবে অগ্রিম টাকা থেকে। আপনারা দেখেন ভালো করে, উল্লেখযোগ্য এই কথাটাই। যদি আমাকে না নিতে পারে, যদি উনি আমাকে না নিতে পারে তো আমার থেকে ভিসা বা ওয়ার্ক পারমিট না দিতে পারে 6-7 মাসের ভিতরে, তো আমার থেকে সার্ভিস চার্জ হিসেবে অগ্রিম টাকা থেকে 10% কেটে নেবে। তো আমি অগ্রিম টাকা দিয়েছি 1 লাখ। 1 লাখ টাকাতে 10% কাটলে 10,000 টাকা কাটা যাবে এবং আর পরে 4 লাখ দিয়েছি
মোট 5 লাখ দিচ্ছি। যদি অগ্রিম টাকা থেকে 10% কাটা রাখে, সর্বোচ্চ 5 লাখের থেকে 10% কাটলে 50,000 কাটা যাবে। পরে উনি আমাকে এভাবে আমরা এগ্রিমেন্ট করছি। তো যদি সর্বোচ্চ কাটা যায় তাহলে 50,000 কাটা যাবে। তো আমি ইন্ডিয়া যাব, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ওয়ার্ক পারমিট পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ইন্ডিয়া যাব। এর আগের দিন উনি কী বলে, আমাকে কন্ট্যাক্ট পেপার হার্ড কপিগুলো দেয় না, কারণ আমি নতুন এগ্রিমেন্টে সই করতে হবে। নতুন এগ্রিমেন্টে লেখা আছে, আপনাদের ছবি দেওয়া রেখেছি, ছবি আপনারা দেখতে পারবেন, স্ট্যাম্প করা হয়েছে। উনি আমাকে স্ট্যাম্প করতে বাধ্য করছে, এক ধরনের ফোর্স করছে স্ট্যাম্প করতে। আমরা অনেকজন ছিলাম একসাথে। তো আমরা কালকে ইন্ডিয়া যাবো, টিকিট মিকেট কাটা। তো আমাদেরকে আজকে উনি আমরা এগ্রিমেন্ট করি না, তার জন্য আমাদেরকে হার্ড কপি দিতেছে না, অনেক দূরাজুরি করতেছে। এবং সকালে গেছি আমরা সন্ধ্যাবেলা, এক প্রকার বাধ্য হয়ে উনি আমাদেরকে ফোর্স করছে এবং আমরা বাধ্য হয়ে। কারণ এখন তো দেখতে পাচ্ছেন, যদি আমি ঝামেলা করি, আমার কালকে ইন্ডিয়া যাওয়ার টিকিট মিকেট সব ক্যান্সেল হয়ে যাবে, বাদ হয়ে যাবে, লস হয়ে যাবে। এবং অ্যাপয়েন্টমেন্টে যদি মিস করি তাহলে আমার রোমানের অ্যাপয়েন্টমেন্টের অবস্থা তো আপনারা ভালো করে জানেন। তো অ্যাপয়েন্টমেন্ট যদি মিস করি তাহলে আর কাজ হবে না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো আশা নাই। তো এক প্রকার বাধ্য হয়ে নতুন এগ্রিমেন্টে আমরা কয়েকজন সাইন করি। তো নতুন এগ্রিমেন্টে আমরা সাইন করতে বাধ্য হই। কিছু লোক সাইন করে দেয় এবং কিছু সাইন করে নাই। এরা যাবে না, সাইন করে নাই, ওনার সাথে ঝামেলা করবে চিন্তা ভাবনা। তো কিছু সাইন করে, কিছু সাইন করে নাই। তো যারা সাইন করে না এরা অ্যাপয়েন্টমেন্ট এখনও পাই নাই। আমরা ওনার সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়, আর এখন অ্যাপয়েন্টমেন্ট পাই না। তো আমরা জানতাম অবশ্যই যে অ্যাপয়েন্টমেন্ট গেলে আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো যাক, তো নতুন এগ্রিমেন্টটা হলো ওনার মন মতো বানানো। নতুন এগ্রিমেন্টের কথা শুনলে আপনাদের গায়ের রুম হের হয়ে যাবে। উনি নতুন এগ্রিমেন্টে নতুন স্ট্যাম্পে লিখছে, যদি আমরা ভিসা পাই তাহলে 1.5 লাখ টাকা বেশি দিতে হবে। যেমন 7,80,000 ছিল, কন্ট্যাক্ট 1.5 লাখ বেশি দিলে 9,30,000 হবে। এবং যদি আমরা ভিসা না পাই তাহলে 1 লক্ষ টাকা খরচ বাবদ কর্তন করবেন। এবং দ্বিতীয় পক্ষ তার জমাকৃত বাকি টাকা ফেরত নিতে চাইলে প্রথম পক্ষ অবশ্যই 30 থেকে 90 কর্মদিবস সময় দিতে হবে। তো ওনার কথা মোতাবেক আমি যদি ভিসা পাই 1.5 লাখ টাকা বেশি দিতে হবে, আগের এগ্রিমেন্ট থেকে 1.5 লাখ টাকা বেশি দিতে হবে। এবং যদি ভিসা না পাই তো 1 লক্ষ টাকা কাটা যাবে, স্পষ্ট লেখা আছে। এবং তিনি আমার যে 5 লক্ষ টাকা ওনার কাছে আছে, উনি আমাকে 3 মাস সময় দিয়েছে, 3 মাসের মধ্যে দেবে। তো আমার কথা হচ্ছে, আমি যখন ফাইল জমা দিই তখন আপনারা এই এগ্রিমেন্টটা করেন না কেন? কারণ আগে তিতা পরে মিঠা। আপনি আমার সাথে মিষ্টি কথা বললে আমার থেকে ফাইল নিয়েছেন এবং টাকাগুলো নিয়ে তারপরে আমাকে চিপায় ফেলে নতুন এগ্রিমেন্ট করছে। নতুন এগ্রিমেন্ট বলতে এর আগে একটা এগ্রিমেন্ট করছে। তো এটার মধ্যে আমি এগ্রিমেন্ট করি নাই। তো ওটার মধ্যে লেখা ছিল 7,80,000 থেকে আর 20,000 টাকা বাড়বে। তো রোমানে ওই সময় সেনজেন হয়েছে না, তবে উনি আর 20,000 টাকা বাড়াইছে, 7,80,000 টাকা থেকে 8 লক্ষ টাকা করছে। তো কিছু মানুষ সাইন দিছে, কিছু সাইন দিছে না, এর মধ্যে আমি। তো উনি 3বার স্ট্যাম্প করছে। তো এই 3বার স্ট্যাম্প করছে, প্রথমবার বাদ, দ্বিতীয়বার বাদ, তৃতীয়বার উনি এই নিয়ম বলা করছে যে 1.5 লাখ টাকা বেশি দিতে হবে, না হলে 1 লাখ টাকা কাটা যাবে। তো আমার কথা হলো, মজুমদার ইউসুফ ভাই বলছে যে আপনারা এজেন্টরা ক্লায়েন্টের সাথে আগেই কথাবার্তা ক্লিয়ার করে নেবেন যে আমরা অত টাকা কাটবো ভিসা না হলে, এবং অত মাস সময় লাগবে এবং অত টাকা দিতে হবে, প্রথমেই বলে নেবেন। কিন্তু ক্লায়েন্টের সাথে ঝামেলাটা হয় মাঝামাঝি যে এগ্রিমেন্ট করে, কারা? যারা বাটপার, চোর, ধান্দাবাজ, ওরা কাজ হচ্ছে মাঝামাঝি এগ্রিমেন্ট করা। আপনার লস হোক লাভ হোক আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ব্যবসার মধ্যে লাভ লস আছে। ক্লায়েন্টদেরকে আপনি মারা দিবেন মিষ্টি কথা বলে, মাঝপথে আপনি এগ্রিমেন্ট করবেন 1বার 2বার 3বার। তো আমি এটাই বলতে চাচ্ছি যে সাইদের থেকে সাবধান। ওর মিষ্টি কথা আপনারা ফাইল দিবেন, ওর
আগের ভিডিওগুলো দেখেন, পুল্যান্ডের থেকে মনে 500-1000 ফাইল নিচ্ছে। সব ক্লায়েন্টের থেকে পারমিট এনে, পারমিট ব্যবসা ওই পারমিটের ব্যবসা, পারমিট এনে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে নিয়ে রাখছে, কিন্তু ভিসার নামে খবর নেই। হাঙ্গেরি আমার একজনের সাথে কথা হয়, উনি হাঙ্গেরি একটা ভিসাও করাতে পারে নাই, 50 জন এম্বাসি ফেস করেছে। তখন এই কোম্পানি নাকি খারাপ, কোম্পানি এই ভিসা দিবে না, কোম্পানির নামে রেড লাইট, তো ওরা ভিসা দিবে না। তো 50 জন ফেস করেছে, 50 জন রিজেক্ট, তো বাকি আর 25 জনের মতো ছিল, আর এম্বাসি ফেস করাই না, টাকাও দেয় না। তো এভাবে ঝুলিয়ে রাখছে, 6 লক্ষ টাকা করে নিয়ে রাখছে। হাঙ্গেরির একটা বিষয়ের খবর নাই। তো বাটপারে হাঙ্গেরি বলেন, পোল্যান্ড বলেন, এখন সার্বিয়া, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, কসোভো তো খবরই নাই। হ্যাঁ, ইতালি, ফ্রান্স, সব দেশে পারমিট এনে লাইতেছে, সব দেশে পাঠাইতেছে, কিন্তু ভিসার নামে কোনো খবর নাই। শুধু রোমানিয়ার কিছু ভিসা করাতে পারে, কিন্তু অন্য দেশের কোনো ভিসার খবর নাই। পর্তুগাল যা আছে সব বাইজা লাইছে। হ্যাঁ, কিন্তু সে ভিসা করতে পারে না, শুধু পারমিট আনে আপনাদের থেকে পোল্যান্ড, হাঙ্গেরি, সেনজেন দেশগুলোর থেকে 1,80,000 থেকে 2 লাখ টাকা করে কেটে নেই পারমিট এনে। এবং নন সেনজেন থেকে মনে করেন ওর মন মোতাবেক যেমন আমার থেকে কাটলো 1 লাখ টাকা। হ্যাঁ, আমার সাথে একসাথে আমরা এম্বাসি ফেস করে আসছি, এক ভাইয়ের কাটছে 1,20,000 টাকা সিলেটের। তো এভাবে ও মানুষ থেকে প্রতারণা করে যাচ্ছে। এর মধ্যে মজুমদার সাইফুল ভাই, ওনাকে আমি শ্রদ্ধা করে সম্মান করি। উনি প্রবাসী নিয়ে ভালো ভিডিও বানায়, ভালো কথা বলে, কিন্তু ওর সাফাই গাওয়াটা আমার কাছে একদম ভালো লাগে নাই। ও যে কত বড় বাটপার আমি জানি, যেহেতু আমি ওর সাথে 1.5 বছর ছিলাম। ওর অফিসে গেলে আপনারা দেখবেন মারামারি লেগে রাখছে, অনেক ক্লায়েন্টের অবস্থা খারাপ। আপনারা যারে ফাইল দিবেন অবশ্যই ওর অফিসে গিয়ে 2 দিন দেখে আসবেন যে ওর অফিসে কীরকম ব্যবহার করে। ওর স্টাফরা কলই ধরে না, ওর স্টাফরা আপনাদেরকে মধুর কথা বলে ফাইল জমা দিতে বাধ্য করে, ওর রুমে ঢুকতে দেয় না। ওর রুমের ভিতরে হ্যাঁ ফিঙ্গার দিয়ে ঢুকতে হয়, ওর রুমের ভিতরে আপনি নগদ থেকে ঢুকতে পারবেন না। ঢাকা অফিসে যান, নগদে ঢুকতে পারবেন না, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। আর অফিসে মারামারি লেগে থাকে, প্রতিটা দিন মারামারি লেগে থাকে। যারা ফাইল দিতে চান এরা এর অফিসে 2 দিন দেখে আসবেন। এবং আমি যদি মিথ্যা বলে থাকি, আমি এগ্রিমেন্টগুলো করছি, এগ্রিমেন্টটি দেখেন, আপনারা পড়েন সবার সাথে কীরকম প্রতারণা করছে। আরও রোমানিয়ার হাজার মানুষ ফ্লাইট করতেছে, যাইতেছে। আপনারা কেউ দেখতে পাইছেন যে এগ্রিমেন্টের পরে 1.5 লাখ টাকা বাড়তি দিয়ে এরা রোমানিয়া সেনজেন হয়েছে তার জন্য দিয়ে যেতে হবে? আচ্ছা, সমস্যা না, আমি রোমানিয়া ভিসা পাইলে যাইতাম, 1.5 লাখ টাকা বেশি দিই। কিন্তু যারা আপনার ভিসা পায় না, রিজেক্ট খেয়েছে, ইন্ডিয়া ঘুরে আসে, ইন্ডিয়ার ভিসা তো কষ্ট করে করতে হয়, আমরা জানি। কন্ট্যাক্ট দিয়ে 30,000, 50,000, 60,000 টাকা দিয়ে মানুষ ভিসা করেছে ইন্ডিয়ার ভিসা, এবং 1 মাস থাকে আসছে। যাওয়া খরচ 1 লাখ টাকা এমনি ভাঙে ইন্ডিয়ার ভিসা, এবং যাওয়া আমার 1 লাখ টাকা মোটামুটি চলে গেছে। তো আমার এখান থেকে গেলে 1 লাখ, আর সাইডে কাটলো 1 লাখ, 2 লাখ টাকা শেষ। তো ওর চিন্তা ভাবনা করার দরকার ছিল। এরা ইন্ডিয়া গিয়ে, আমার তো ইন্ডিয়া যাওয়ার কন্ট্যাক্ট ছিল না, ও ভিসা এনে দেবে অথরাইজ ভাবে। তো তারপর আমরা গেছি, কিন্তু সে আরও আমাদের থেকে বাড়তিভাবে কেটে রাখছে, 1 লাখ টাকা করে কেটে রাখছে। তো সাইজের ফাঁদে যে পড়বেন বুঝে শুনে পড়বেন। এর মতো বাটপার আর দুনিয়াতে নাই। এ অনেক হাজার ক্লায়েন্টের ঝুলে রাখছে। প্রথমে নিব রোমানিয়া যদি না যেতে পারেন আপনার দিব সার্বিয়া না যেতে কসোভো না যেতে পারেন মন্টিনিগ্রো, আবার রাজশাহী শুরু করছে। ফাইল এন থেকে ঘুরে হ্যান থেকে ঘুরে হ্যান দিয়ে আর পানির বাই ঘুরে 1 লাখ টাকা 2 লাখ টাকা করে কেটে রাখে। তো এভাবে আপনাদের টাকাগুলো সে চুষে নেবে। তো এর থেকে সাবধান। আবার শুনলাম সে নাকি দ্বিতীয় বিবাহ করছে, অফিসের স্টাফদের নতুন মেয়ে স্টাফরে বিয়ে করছে। সে নাকি নিজের এলাকায় যেতে পারে না, বউ পিঠাবে। এটাও নাকি বিষয়টা সত্যি নেই। আর অফিসের মেয়েকে বিয়ে করছে। তো সে দেখতে হুজুর হতে পারে, সে একটা লুচ্চা। হ্যাঁ, তো আর কথা কি আর বলবো। তো আপনারা বুঝে শুনে ফাইল জমা দিয়েন, এতটুকুই।